লাগাতার কর্মবিরতির অংশ হিসেবে রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবারের পরিবর্তে আজ থেকেই লাগাতার কর্মবিরতি পালনের কথা জানিয়েছেন তারা। রাতে অবস্থান কর্মসূচিতে দেয়া বক্তব্যে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, আন্দোলনরত শিক্ষকরা ২৪ ঘন্টা শহীদ মিনারে অবস্থান করবেন। এর মধ্যে বাড়ি ভাড়া ভাতা, মূল বেতনের ২০% ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি হলে অবস্থান থেকে তারা সরে যাবেন। অন্যথায় লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এছাড়া ৩০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন বলেও জানান তিনি। দাবি আদায়ের আরও বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবে বলেও জানান দেলোয়ার হোসেন। এখানে তারা অনেক বেশি শক্তি প্রয়োগ করেছে, যেটা শিক্ষকদের সাথে আসলে করা উচিত হয়নি। এটার প্রতিবাদে আমাদের শিক্ষকরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছে এবং তাদের যে চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের যে কর্মবিরতি এটা আমরা একদিন এগিয়ে সোমবারে নিয়ে এসেছি। আজকে থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল কারিগরি সহ সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার কর্মবিরতি চলবে। শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না।